গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। তো আজকে খুব সহজে একটা ঘরোয়া রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই রান্নাটা কিন্তু সব বাড়িতেই হয়ে থাকে। অনেক সময় দেখবেন ঘরে সবজি বেশি থাকে না, কিন্তু ডিম আর আলু প্রায় সব বাড়িতেই থাকে। তাই ভাবলাম আজ আমি নিজেই বানিয়ে ফেলি ডিমের অমলেট দিয়ে আলুর ঝোল। এই ডিমের অমলেট দিয়ে আলুর ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের ডিম কষা থেকেও এইটা আমি অনেকবার বানিয়েছি, আমার খেতেও খুব ভালো লাগে। তো প্রথমেই কী করলাম, সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো সব গুছিয়ে থাকলে রান্না করতেও কিন্তু আমাদের খুব সুবিধা হয়। তো বাটা মশলার মধ্যে ছিল জিরে বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা। আর লঙ্কার গুঁড়োটা, ওই লঙ্কাটা যেহেতু আমি বাটি না, ওটা আমি পরে এর মধ্যেই গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। আর আলু, ধনেপাতা, টমেটো আমি সব কিছু গুছিয়ে একেবারে হাতের ধারে নিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে আমি একটা একটা করে অমলেট বানিয়ে নেব। কারণ আমি যদি অমলেটগুলো বানিয়ে রাখি তাহলে আমার রান্না করতে আর একটু সুবিধা হবে। এই ডিমের অমলেট যখন আগে আমরা ছোট ছিলাম, আমাদের যখন বাড়িতে, বিয়ের আগের কথা বলছি, তখন এই একটা অমলেটে করে এরকম ঝোল বানিয়ে একটা অমলেটের অর্ধেক করে আমাদের দেওয়া হতো। একটা দুপুরে খাবে, একটা রাত্রে খাবে। আমরা কিন্তু কি ভালোভাবেই খেয়েছি না? আর এখন দেখুন এক একটা ডিমের অমলেট আমরা এক একবারে খেয়ে ফেলি। কিন্তু সেই মুহূর্তটা কিন্তু সবথেকে বেশি ভালো ছিল। এখন আমরা যতটাই ভালো থাকি না কেন, কিন্তু সেই পিছনগুলো কিন্তু আমরা ভীষণই মিস করি। যাই হোক, তার মধ্যে আমার ডিমের অমলেটগুলো পুরো হয়ে গেল। আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো না আগের থেকে ভেজে রাখিনি, আমি ওই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। কারণ একসঙ্গে একটু পেঁয়াজটাও এর সময় লাগবে একটু ভাজা হতে, সাথে সাথে আলুটাও আমার ভাজা হয়ে যাবে। খুব একটা তাংঝাক না, খুবই সাধারণ রান্না। আর আমার চ্যানেলে আমি সম্পূর্ণই ঘরোয়া রান্না শেয়ার করি, এর মধ্যে কোনো এক্সট্রা কিছু আমি দেখাই না। আমি রোজ দিনে যেটা খাই আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরি, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু নেই। ওই যে গরম মশলাটা, যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি মিক্স করে নিলাম। কারণ লঙ্কার গুঁড়োটা করলে আমার হাতটা জ্বালা করে, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আমি বাটি না। তো যা হোক, তারপরে দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি পাশেই গরম জল হচ্ছিলো, আমি গরম জল আমি দিয়ে দিলাম ওর মধ্যে। বেশ সুন্দর করে ফুটে আসবে, একটু ঢেকে দিয়ে যতক্ষণ না আলুটা গলে যায়। তারপরে আলু গলে যাওয়ার পরেই আমি ডিমগুলো দিয়ে দেবো। আর সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে আর খুব একটা বেশি কিছু রান্না করব না, এটা হলেই হয়ে যাবে। খাবো তো আমি আর মা। ব্যাস, এই যে হয়ে গেছে, আলুটা গলে গেছে। আর একটু ঝোলের মধ্যেই দেবেন, কারণ হচ্ছে যদি আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলি তাহলে কিন্তু ডিমের অমলেট দেওয়ার পরে ঝোলটা কিন্তু আবার টেনে যাবে। তো এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি আর বলবো। যাক, আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর দিকে একটু ধনেপাতা আর একটু গরম মশলা ছাটিয়ে দিয়েছিলাম। দেখতে দেখুন ঠিক এরকম হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমি দুবেলার জন্য করে রেখেছি, খেতে খুব ভালো হয়েছিল আজকে দুপুরের খাবারটা।